আমি ফোন ছিলাম, ফোন বললে তোরা তার কেটে দিয়ে যারা আসতে পারবে না। এমন কি বিপদ হয়েছিল যে সেই বিপদ ফেলে রেখে আমার বাড়ি আসিস নি? আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ রাত্রির বেলায় আচ্ছা। দেখছি আমার বাড়িতে স্বপনদা হাজির। স্বপনদা? স্বপনদা আমার বাড়িতে হাজির। আমাকে এসে তো শাড়ির বলছি চয় বাম্পার উঠ, আমি বলছি কেন দা, বলছি চুরি করতে যাবো। আমি বললাম কোথায় চুরি করতে যাবো? কার বাড়িতে যাবি? তা বলছি চোখ কিত্তাইয়ের বাড়িতে যাবো। কিত্তাইয়ের বাড়িতে? আমি বললাম না, সে খুব বন্ধ আছে, গুলি দিয়ে পিস্তল করে দেবো আমার। গুলি দিয়ে পিস্তল নাই মূর্খ বল। গুলি দিয়ে 1000 টাকার লোন পাইন্ডাল থাপ থাপ করে সাজানো, একটাও হাত দেয়নি। তারপরে দেখছি নিচে দেখছি 500 টাকার লোন পাইন্ডাল থাক, এক বস্তা ভরে নিলাম। তারপর ভরে হলো 75 কেজি হবে। 75 কেজি নয় বল, 75 কেজি। ওই 3 কোটি 15 কেজি। তারপরে কি করলি? তারপরে যখন বস্তা বুঝাই হয়ে গেল তখন সন্ধ্যা বলছে হয়ে যা, মানে হ্যাঁ হয়েছে। বলছি তাহলে এবার বেরিয়ে আয়। দাদি সেও বুঝ না রে, আমি চলে গেল। আমরা বলছি বাম্পার আয়, আমাদের পেটে পা পড়ে গেছে, অমনি কাজ ছেড়ে হইলে দে কি তাইবো কি কাজ সেরেছে? চড়াত করে পেঁদে ফেলেছে। এইবার বাবু বাড়িতে ছিল একটা কুকুর। আচ্ছা, সেই কুকুর আমার পিছনে লেগে গেল, পাদের আওয়াজ ছিল। এবার কুকুর আমাকে মার তাড়া করতে লাগলো। আমি দিলাম মালডাঙ্গা দিয়ে ছুট। মালডাঙ্গা দিয়ে ছুটতে ছুটতে দেখছি মাঠে দেখে একটা বড় গাছ। ওই বড় গাছে তখন আমি ভয়ে উঠে গেলাম। এইবার হ্যাঁ নেই ওই কুকুরের ভয়ে তখন তো শালা কুকুর নিচে থেকে ভৌ ভৌ করছে। তারপর এবার তখন স্বপনদা বলছি ব্যাপার খারাপ, এক কাজ কর, কুকুর যখন অত রেগে গেছে কুকুরের মুখে মুইতে দে। আমি তখন বাবু বুদ্ধি করে কি করলাম, কুকুরের মুখে মুইতে লাগলাম ওই গাছ থেকে, ওই গাছের উপর থেকে। শালা কুকুরের বুদ্ধি কত গো। কুকুর তখন আমার সেই পেট ছাপ চেপে ধরে নিয়েছে, এমনি করে ওপরে উঠছে কুকুর, পেট ছাপ ধরে নিয়েছে। পিছাপ ধরে আমার মাথায় হঠাৎ বুদ্ধি চলে এলো, আমি পেট ছাপ বন্ধ করে দিলাম। আচ্ছা। আর উনি কুকুরটা দড়াম করে নিচে পড়ে গেল। আবার কুকুরটা খেপে গেল ভৌ ভৌ করতে করতে। স্বপন তখন বলছিলে এবার কুকুরের মুখে হেগিয়ে দে। হ্যাঁ হয়তো পরে গন্ধ লাগবে, ছেড়ে দিয়ে পালাবে। আমি বাবু কোথায় দিয়ে ভর ভর করে হেগিয়ে ফেলাম। কুকুর তখন কোথায়, আমি তখন দেখাই। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি আমার কুঁদে কু আর পেশা করে দেখছি বন্যা বইতে চলে কবর কাশতে আর বইতে তেল হলো, ওই জন্য আপনার বাড়িতে আসতে চুরি স্বপ্ন। এবার বলুন আপনি আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ, কি স্বীকার করবেন বাবু? কি স্বীকার করবেন? বাবু কোথায় বাঘ? ওই আপনি তো বললেন বাঘ, এখানে কোথায় বাঘ ধরবি? আপনি তো বললেন বাঘ স্বীকার করবেন। আরাম যারা সেটা জঙ্গলে। ও জঙ্গলে বাঘ স্বীকার করবেন? হ্যাঁ, জঙ্গলে যাবো, শিকার করবো। একদম চিন্তা করবি না। ধর তুই আগে আগে একটা বাঘ তোর দিকে টেনে চলে আসছে। তার দিকে? তোর দিকে। আমি তখন কোথায়? তখন তুই আমার সামনে। আমি পায়খানা ফিরবো। পায়খানা ফিরবি কি? আমি বাড়ি যাবো। বাড়ি যাবি? এখনো জঙ্গলে যাই। আরাম যারা জঙ্গলে যায় তবে তো বাঘ আসবে। এখনো জঙ্গলে যাই। তোকে বলে দিচ্ছি, যখন তোকে এবার বাঘটা ধরবে সময় হয়ে এসেছে। আমার হাতে আছে এই গুলি ভরা বন্দুক, তুম তুম করে দুটো গুলি। বাঘটা মরে গেল। বাঘটা মরে গেল, আমি বেঁচে গেলাম। তুই বেঁচে গেলি কেন? তুই আমার বন্ধু, তুই আমার ভাই, তুই হচ্ছিস আমার অশুভ, তুই হচ্ছিস আমার সবকিছু। তোকে নিয়ে যখন জঙ্গলে গেছি তোর জীবন মরণ সবই আমার হাতে। আমার হাতে আছে বন্ধু। তা তো বটে। তুই হচ্ছিস আমার দেহরক্ষী। এই বন্ধু গাছ থেকে আমি তোকে দিলাম। হ্যাঁ দিলেন। চলে গেলাম দু দাদা ভাইয়ের জঙ্গলে। আচ্ছা গেলাম। তুই আছিস আমার পেছনে, হ্যাঁ, আছি। আমি আছি তোর সামনে। তুই আছিস আমার চাকর, আমি আছি তোর বাবু। আমি সামনে, তুই পেছনে। একটা সিংহ, হ্যাঁ সিংহ তেড়ে চলে আসছে আমাদের দুজনের দিকে। আসছে, আমরাও চলে যাচ্ছি, আমরাও চলে আসছে, আমরাও চলে যাচ্ছি। আচ্ছা বন্ধু, তোর একটা কর্তব্য আছে। আমার কর্তব্য নাই। বাঘ দেবে লাভ মারবে, তোর কি কর্তব্য? এখন আমি বাড়ি পালাবো। নিয়ে নেবে। সস্তা খাবে নাকি? আরে তুই কাজ দিলে
বাঘের পেট কেটে বার করবো আপনাকে। তুমি বেঁচে আচ্ছা, থাকো। আপনি যে ওই কথাটা আমাকে বললেন, আমার কর্তব্য আছে, আমি কি গুলি চালানো জানি, আমাকে কোনোদিন বন্দুক চালানো শিখিয়েছেন কি? না তা জানিস না, তাইলে আর আপনারা বন্দুক চালাতে হয় না, জীবন যখন চলে যাবে হ্যাঁ। অটোমেটিক হাতে বন্দুক থাকলে চলে যাবে। তাহলে এবার শুনে নিয়ম কানুন আছে তো, দেন বলেন আপনি 1 2 3 বলবেন আর আমি তখন গুলি চালাবো। চালাবি? বাহ, ধর সিংহটা চলে আসছে, চলে এলো আমাদের সামনে, এই আমার কাছে আসছে। এবার এক, হারামজাদা, আমি যে 3 বলবো তো তুই বন্দুকটা ধরেছিস কোন? কেন কেন কেন? তুই যদি টিকারটা টিপে গুলি বেরিয়ে তোর ফুটো করে বেরিয়ে আমি কেমন ধরেছিলাম? বন্ধু ধরে ও, মানে টিপলে আমি মরে যেতাম। টিপলেই তো মরে যেতিস। তা আমি কি টিপতাম নাকি তাই? আমি টিপলে তবে তো মরবো না বাবু, দাঁড়ান মারবো। বড় বদমাশ। আমি কেন আপনাকে বলছি বলেন তো, এই কথাটা কেন বললাম? কেন? ধরেন এই একটা বন্ধু, আপনি যে জঙ্গলে লিগে আমাকে বাঘকে খাইয়ে দেবেন না দেবো, তারপর আমি সেইটা চিন্তা করছিলাম। আরে না রে, আমরা যে জঙ্গলে যাবো সেখানে বাঘও নাই, সিংহও নাই। আরে চলেন বাবু, আরে আনন্দ করবো, ফুর্তি করবো। ফুর্তি করতে করতে চলেন, আনন্দ করতে করতে হ্যাঁ? আনন্দ আরে হয়তো আমার